বাজান আমার দাদাজানের কথা, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চকির পরে বসে পাশি কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাফানের মতো আউ আউ খুঁড়িয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি, দাড়ি ভিজা ভিজা পরে, আর মাওলার দিকে ফিরা ফিরা করুণ সুরে মাওলার দরবারে ডাকে, আর মাওলাকে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই আলোচনার মাধ্যমে তারপরে যদি বুঝে না আসে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। সরমনের একজন মুজাহিদ ছিল কুড়িগ্রাম, বাজান কুড়িগ্রামে অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। রাস্তা দিয়ে হাঁটতে এমনভাবে আমার মাওলার জিকির করত, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, 32 বছর পরে নদীর ভাঙ্গলে কবর ভাঙ্গার পরে কাপড়ের কাপড় সহ লাশ আনাম বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকে দেখছেন কিনা। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের যুগে দ্বীনি মজলিসে বেহেশতের বাগানে জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও অনেকে মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছেন। দাদাজান আব্বাজান বলতেন, দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত, কিন্তু আসে নাই। না আসার কারণ আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, এই স্বেচ্ছাসেবকরা আছেন না, ওই বাচ্চারা এত শব্দ করে কেন? খেয়াল রাখেন তো, আর রাস্তাটা পরিষ্কার রেখেন যেন গাড়িগুলো বেশি জামে বেজে সিটি বেশি নামা যায়। এত শব্দ ফোলা মানে কোন জায়গায়? যাই হোক,
হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। আর মাইকটারে খালি ঘুরায়, কতক্ষণ দেয় বাইরে শব্দ, কতক্ষণ দেয় ভিতরে শব্দ। ওই বেটার ওয়াজ শুনতে কর, যেটা মাইক ঘুরায় বারবার। এই মাঠের ভিতরে সাউন্ড এরকমই থাকুক, আর এই মোনাবরি করো না। হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও, কোনো দলের নেতা নেত্রীর হাতেও। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। নাউজুবিল্লাহ বলে। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, আছে? তাহলে পীরের কাজ কি? পীরের কাজ হলো পথ দেখানো। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি খুলনার রাস্তা চেনেন না, যে আপনাকে রাস্তা দেখাইয়া দেবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীর যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাবার শক্তি ক্ষমতা নাই। কেন নাই? ভালো করে বুঝছেন। এই জায়গায় যাইয়ে কিন্তু মানুষ বিভ্রান্ত হইয়া ধ্বংস হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, সাহাবী কাকে বলে? যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, এদেরকে বলে কি? আল্লাহ রসুল বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমি রসুল তো চিরজীবন তোমাদের মাঝে থাকবো না, দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম। যদি দুইটাকে তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস মুখস্থ রাখেন? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। কথা বোঝেন নাই? এই দুইটাকে যদি মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। আবার মাইকটারে ঘুরাইয়া ওই মেয়েকে শব্দ এদিকে দিয়েছে, মানে একটার সঙ্গে আরেকটা বাড়ি খেয়ে শব্দ। তা কাজটা কি? দুইটা জিনিস, একটা হলো কোরআনুল কারীম, একটা আল্লাহ রসুলের হাদিস। কথা ঠিক না বেটি? তাই পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। পীরের কাজ কি? কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? আমি বলছিলাম যে পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। যদি থাকতই, ভালো করে বোঝেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় পীর, অলি, গাউস, কুতুব দুনিয়াতে কেউ আসছে? আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শোও। ফাতেমা কবরে যদি এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে কবরে যে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে
এমন কোন উস্তাদদের উস্তাদ আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? সবাই মুখ খুলে বলেন পারবে। তাই যদি নাই পারে, এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, 71-72, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। আমার উম্মতের মধ্যে এই যে 73 দল আল্লাহর রসুলের উম্মতে হবে, এই 73 দল কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য ধর্ম অবলম্বী, এইয়া সব হিসাব নিকাশ কইরে একত্রে করলে 73 না। না, যারা আল্লাহর নবীকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে 73 দল হবে। এবং এই 73 দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72 দল ধ্বংস হইয়া গোমরা হইয়া জাহান্নামে চলে যাইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা দল শুধু বেহেশতে যাবে। কয়টা দল বেহেশতে যাবে? কথাটা আমি বলছি, কোনো পীর, মুফতি, মুহাদ্দিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। 73 জন লোকের ভিতরে 72 জন লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি। ব্যাপারটা কি অত সহজ নাকি? হ্যাঁ, বলতেও সহজ, শুনতেও সহজ, ব্যাপার কিন্তু কঠিন। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যদি 73 দল, এর ভিতরে 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি হয়, কোন দল বেহেশতি হবে তার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুখস্থ রাখেন, আমি এবং আমার সাহাবারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এবং আমার সাহাবারা, যে পথ, যে মত, যে নীতি, যে আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আমার বাজানদেরকে বলবো, ভালো করে বুঝেন, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় নাই, কোনো দলের পরিচয় নাই। তুমি চরমুনাইর মুরিদ না আট্রসিন্না রাজার বাগ না দেওয়ান বাগ, সুরেশ্বর না মাইজবান্ডার, চন্দ্রপাড়া না অমুক টমুক সমুক, না তুমি আওয়ামী লীগের লোক, না বিএনপির লোক, না জাতীয় পার্টির লোক, না তুমি অমুক টমুক সমুকের লোক, এই পরিচয় কি কবরে চলবে? তাই কবরে যদি নাই চলে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার বলতেন যে আল্লাহর বান্দারা যারা চরমুনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে আমি পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের ভাইগা সইরা যাওয়া ফরজ ও ওয়াজিব হয়ে যাবে। এর বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, চলা বা না চলার দায়িত্ব আমার, আপনার। উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তাহলে যেই কথা বলতে চাইছিলাম যে 72 দল ধ্বংস হইয়া জাহান্নামী, একটা দল বেহেশতি। যেই দল বেহেশতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি, আদর্শ, সূরা, সিরাত, আকীদার মধ্যে আছি, তারাই জান্নাতি। এখন নিজের আমল মানে কাজ মিলে দেখা লাগবে যে আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা, রাসূল যা বলছেন সেইটার সঙ্গে মেলে কিনা। যদি মেলে জান্নাতি, না মেললে জাহান্নামী। কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন অনেকে বলতে পারেন, হুজুর কেমন কথা বললেন,
এই এত লোকের ভিতরে 73-এর ভিতরে 72 জাহান্নামী, একদল বেহেশতি, ব্যাপারটা কেমন হইল? দুনিয়ার ভিতরে তো অন্য অন্য বিজাতির কোনো অভাব নাই, আমরা মুসলমান সংখ্যাও খুব। হুজুর এই জাহান্নামে মাওলা দেব তোকাই এবং এই কায়দা করিয়া বেহেশতে দেবেই, কথা কন না খা এক শ্রেণী আবার বাজানরা আছে রে ভাই। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অকি মাইকে থামেন, এই যে প্যান্ডেলের ভিতরে মাইকে আওয়াজ দেয় নাই, এখন শোনা যায়? এখন শোনা যায়? হ্যাঁ, প্যান্ডেলের ভিতরে মাইকে শব্দ দেন না কা? না মানে প্যান্ডেলের ভিতরে মাইকগুলো শব্দ দেন, বাহিরেও সমান রাখেন, এখন বোঝা যায়? আর ওই বাহিরে যেন কোনো শব্দ না আসে খেয়াল রাখেন। আলহামদুলিল্লাহ, চেষ্টা করতে থাকেন, দেখেন কি হয়েছে। অনেকে যে এই কথা মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনুল কারীমের ভিতরে জানাই রাখছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলতেছেন যে আমি মাওলা বেনিয়াজ বেপরোয়া। তামাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার নাফরমানি করতে থাকো, আমার হুকুমের বিরুদ্ধাচারণ করতে থাকো, এতে আমার কিছু আসে যায় না। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সেজদায় পড়ে আমার শুকরিয়া আদায় করতে থাকো, এতেও আমার কোনো লাভ নাই। মানে আমার খুব বেশি একটা অনেক কিছু হইয়ে যায় না। জোরে বলেন কথা ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। কয়টা মাখলুক? আরও 17,999 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, কি করেন নাই? তাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল শুধু আপনি আর আমি করি। এই মাইকেল আর জান্নাত দিকে দেখেন যেন শুনে জানাকে কি হয়েছে। আপনারা ওই পিছনে ঢুকিয়ে বসেন, কিছু লোক পিছনে ঢুকিয়ে বসেন, মাঠের ভিতরে কিছু লোক ঢোকেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, শুধু আপনি আর আমি কি আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করি, না সমস্ত মাখলুকাত আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করে? এই জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? যখন নাকি রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার ভিতরে আমার প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন কিসের জন্য বানাইবেন? এরা দুনিয়ার ভিতরে যাই ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, ঝামেলা করবে। আমরাই তো আপনার তাসবিহ আদায় করি, আপনাকে সেজদা দেই, ইবাদতের ভিতরে লিপ্ত আছি, দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আমার মালিক কি আপনার আমার ইবাদতের মুখাপেক্ষী? মুখলে কথা বললেন, মুখাপেক্ষী? তাহলে মুখাপেক্ষী যদি নাই হয়, এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে, ভালো করে বুঝছেন। আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। এই মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। এই ক্ষেত্রে যাইয়া মনে রাখা লাগবে, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। কথা বুঝেন নাই? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও, কইতে ভয় করে না? বলেন নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। বলে তা কেমন? আমরা মাগরিবে ফরজ নামাজ কয় রাকাত পড়ছি? হ্যাঁ, জোর না বেজোর? এখন সবাই পরামর্শ করেন, বেজোরে নামাজ পড়িয়া লাভ কি? আজকে জোড়া জোড়া 4 রাকাত পড়ব, রাকাতও বাড়বে, সওয়াবও বাড়বে। কি নামাজ পড়লেন তো বেশি, কি নামাজ হবে? কারণ কি?
বলেন ওই নামাজটা আল্লাহর হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য নামাজ পড়ছেন কিন্তু ইবাদত হয় নাই। যদি বলেন কথা ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখছেন, ইবাদত। কেউ যদি ঈদের দিন রোজা রাখেন, ঈদ, ঈদ মানে খুশি, খুশির দিন রোজা রাখলে সব না গুনাহ? হ্যাঁ, রাখলেন রোজা, হইল কি? কারণ কি? সবাই মুখ খুলে বলেন, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য রোজা রাখছেন, ইবাদত হয় নাই। কথা ঠিক কিনা? তাহলে এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো ইবাদত। বলেন, মুখ খুলে বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে প্রতিটা মানুষের আছে না নাই? ভালো করে বুঝেন। পারিবারিক আছে, সামাজিক, কামাইতে, খরচে, ব্যবসা ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে নাই? ওখানেও আছে। আন্তর্জাতিক, সূরা সিরাত, সব জায়গায় আমার মালিকের হুকুম আছে। আছে, আছে। আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহর হুকুম পালন করে, ঠিক, রোজা রাখে, তাও তো ভালো, আল্লাহর হুকুম পালন করে, দান সৎকা করে, তাও তো ভালো, কার হুকুম পালন করে? কিন্তু আল্লাহর বান্দায় পোশাকটা পরছে খ্রিস্টানদের, কথা হয় না, ইহুদিদের, বিজাতিদের, ঠিক কিনা? এখানে মালিকের হুকুম নাই। আমার মালিক কি বলছেন ভালো করে বোঝেন। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। হাফ শার্ট, ফ্লাইং শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, এটা কি মুসলমানের পোশাক? এটা কি আমার রসুলের পোশাক? ভালো করে বুঝেন। ফুল প্যান্ট পরতে হলে কি টাকনু গিরের নিচে পরে না উপরে পরে? হ্যাঁ, হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাইবে না। কয় শ্রেণী? এর ভিতরে এক প্রকার ওই শ্রেণীর মানুষ যারা টাকনু গিরার নিচে কাপড় পরে। কি নিচে কাপড় পরে? হ্যাঁ, তাহলে বোঝা গেল ওই পোশাকের ব্যাপারে মালিকের হুকুম আছে। আচ্ছা, দাড়ি রাখার ব্যাপারে আছে? আছে। কলে হুজুর এটা সুন্নাত, এটা তো মাওলার হুকুম না, কথা কয় না। আচ্ছা, এখানে বাজান বোঝা লাগবে। এক শ্রেণী বাজানরা আছে কলে ফরজ আদায় করলেই তো হয়, এরকম একটা চিন্তা আছে না? আছে, কিন্তু একই তো আমরা জানি। আচ্ছা আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি জানায়া দেন, যারা আমাকে মুহাব্বত করতে চায়, কে বলতেছেন? তারা যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মুহাব্বত করে। কে বলছেন? তাইলে আল্লাহ বলতেছেন, আমাকে যে মুহাব্বত করার দাবিদার, সে আপনার ভায়া হইয়া না আসলে আমার মুহাব্বত পাবে না। অর্থাৎ সে যেন আপনার অনুকরণ অনুসরণ আপনাকে মুহাব্বত করে আগে, তার মাধ্যম হয়ে আমাকে মুহাব্বত করতে পারবে, নাহলে ওই মুহাব্বত আমি ধারধারি না, ওই মুহাব্বতের দাবি আমি ওইটা মানিও না। জোরে বলে কথা ঠিক কিনা? এখন আল্লাহ রসুলের মুহাব্বত থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহ নবীর নাম শুনলেই চুমা দেওয়া মুহাব্বতের একটা বহিঃপ্রকাশ। আল্লাহ রসুলের নাম শুনলে বুকে থাপড়াথাপড়ি করা, জ্বালায় অস্থির, আল্লাহ হাবিবের মুহাব্বতে ব্যথায় বুকে থাপড়াথাপড়ি করা, এটা মুহাব্বতের একটা বহিঃপ্রকাশ। আল্লাহ রসুলের নাম শুনলে লাফাইয়া দাঁড়াইয়া যাওয়া, অস্থির হইয়া
আল্লাহ রসুলের মোহব্বতের একটা বইয়ের প্রকাশ। কথা ঠিক না? কথা কয় না? আবার অনেকে ছুরি নিয়ে বুকের ভিতরে পোষায়, কাটে আল্লাহ নবীর মোহব্বতে অস্থির। ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার মোহব্বতের পরিচয় কি? আল্লাহর নবী বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে নাকি আমার সুন্নাতকে মোহাব্বত করবা তারা গোয়া কি আমি রসুল কি মোহাব্বত করবা। আমার সুন্নাতের মোহাব্বত অর্থ হইল আমার মোহাব্বত। কথাটা আমার কোন পীর মুফতি মুহাদ্দিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা ঠিক? তাইলে আল্লাহ রসুলের মোহাব্বত ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া যায় না। আর আল্লাহ রসুলের মোহাব্বত পাইতে হলে আল্লাহ রসুলের সুন্নাত ছাড়া পাওয়া যায় না। এখন আল্লাহ রসুলের সুন্নাত যদি মোহাব্বত করেন, অনুসরণ করেন, কি হবে? আল্লাহ রসুল বলতেছেন কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একত্রিত হইয়া বেহেশতের ভিতরে ঢুকবা। কথা ঠিক? বাজান পরহেজগারি লেবাস কত গুরুত্ব এটা বোঝা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজান সুন্নাত হইল ফরজের বেড়া। বলেন সুন্নাত কিসের বেড়া? হ্যাঁ, আপনি ফসল লাগান, চতুর্দিকে ফসল রক্ষার জন্য বেড়া দেয় কি দেয় না? কারণ কি ফসল যেন পশু খাইয়ে নষ্ট করতে না পারে। কথা ঠিক কিনা? সুন্নাত হইল ফরজের বেড়া। এখনই বুঝবেন বাজান আপনি এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখছেন, বাজান আপনি টুপি রাখছেন, পাগড়িও বাঁধছেন, লম্বা জামা গায়ে দিয়েছেন, এই এক মুষ্টি পরিমাণ সুন্নতি দাড়ি রাইখা, মাথার ভিতরে টুপি রাইখা, পাগড়ি বাইদা, লম্বা জামা গায়ে দিয়া এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কে কে? দাড়ি নিয়ে, টুপি নিয়ে, লম্বা জামা গায়ে দিয়া সিনেমা হলের ভিতরে ঢুইকে সিনেমা দেখা যায়? যদি এই সুরাতে কেউ ঢোকে, দাড়ি নিয়ে, লম্বা জামা, পাগড়ি, এই টুপি মাথায় দিয়ে সিনেমা হলে যদি ঢোকে, সিনেমা দেখুন নি একদল আছে না, ওরা বলবেন এই বেটা তুই দি হুজুর মানুষ, এই বেটা তুই সিনেমায় চোকা, এ তাড়াতাড়ি বের হ। কথা ঠিক? ভালো করে বুঝছেন? এই সুরাতে রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি আসা আসছে, বিভিন্ন আচরণ করতে পারবেন কেডা কেডা? কথা কান? ওদিকে যাইয়ে দেখেন বিভিন্ন পার্ক, যে আচরণ চলছে ও কুত্তাও পারে না। কথা ঠিক যাবে? ঠিক? এই ছেলেদের মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মনে চায় না? কথা কান? ও হুজুর বললেই মনে করছে ফেরেশতা হয়ে গেছে। নফসের ব্যাপারে কোনো হুজুর খাজুর নাই। আপনার যা মনে চায় হুজুর কেউ মনে চায়, অত চালাকি মনে করেন না মিয়া। কথা ঠিক না? ঠিক? কিন্তু এই সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়ে রাখছে। তাহলে সুন্নাত ফরজের বেড়া। কথা ঠিক? দেখবেন যাদের ভিতরে আল্লাহর রহমতে সুন্নাতের ভিতরে পুরা 3.5 হাত বডি সাজাইতে পারবে, দেখবেন সে কিন্তু ঘুষ খাইতে পারবে না। কারণ সে ঘুষ খাওয়া শুরু করলেই তার ভিতর থেকে একটা বাধা আসবে, যে তুই কী কাজটা করতেছ, তোর মুখে নবীর দাড়ি, তোর মাথায় নবীর সুন্নাত, তোর গায়ের ভিতরে নবীর জামা, তুই কি করতেছ? অনেক হারাম কাজ থেকে বাঁচায় না? বাঁচায় না? তাহলে সুন্নাত লাগবে। আর একটু আসতে কর, লাগবে লাগবে। অনেকে তো বোঝেন না, বলে হুজুর দাড়ি কেমনে রাখবো হুজুর? মনে হয় যেন দাড়ির কথা কইলে মনে হয় ঠাডা পড়ছে মাথায়। গেরাইমে কথা বাংলা, কথা ঠিক লম্বা জামা গায়ে দেওয়ার কথা বলে হুজুর, আপনার সমাজ হুজুর কেমনে নামবো লম্বা জামা গায়ে দিয়ে? আছে না নাই? আমি একটা কথা জিজ্ঞেস করি বাসান, আমরা দাঁড়িয়ে রাখছি না আল্লাহর রহমতে? আচ্ছা আমাকে যদি কেউ বলেন হুজুর আপনাকে 1 কোটি টাকা দেব, আপনি দাড়িটা কামাইয়া রাস্তায় নামেন, নাউজুবিল্লাহ, আমি পারবো? যদি বলে হুজুর আপনি লম্বা জামাটা গায়ে বাদ দিয়া একটু ফ্লাইং শার্ট
হাফ শার্ট ফুল শার্ট এইটা গায়ে দিয়ে হুজুর একটু রাস্তায় নামেন, পারবো? হ্যাঁ, ভালো করে বুঝেন, পারবো? তাহলে বোঝা গেল বলে টুপিটা সাইডে হুজুরের রাস্তায় রাস্তায় হাঁটেন, পারবো? তাহলে বোঝা গেল দাড়ি রাখার ভিতরে একটা মজা আছে না নাই? টুপি রাখার মধ্যেও একটা মজা আছে না নাই? লম্বা জামা গায়ে দেওয়ার ভিতরে একটা মজা আছে না নাই? আর দাড়ি না রাখার মধ্যেও কিন্তু একটা মজা আছে। লম্বা জামা না গায়ে দেওয়ার মধ্যেও কিন্তু একটা মজা আছে। টুপি মাথায় না রাখার মধ্যেও কিন্তু একটা মজা আছে। এক মজায় খুশি হয় আল্লাহ এবং তার রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস এবং ইবলিসের সাগরেতেরা। এক মজায় খুশি হয় কেডা? আল্লাহ এবং আল্লাহ রাসূল। আর এক মজায় খুশি হয় কেডা? ইবলিস এবং ইবলিসের সাগরেতেরা। ইবলিসের সাগরেতেরা বুঝছেন? সত্যবিতে দরকার নাই উপদেশ গ্রহণ করার জন্য, বুঝছেন? রাস্তার ভিতরে দেখে খাতা মুড়া দিয়া, খাতা মুড়া বুঝছেন তো, আমরা বরিশাল মুড়া, খাতা মুড়া দিয়া রাস্তার মধ্যে টান টান হইয়া একটা লোক ঘুমায়। একটা লোক কি করে? গাড়ি ঘোড়া চলতে অসুবিধা। এই শব্দ হয় কেন? গাড়ি ঘোড়া চলতে কি একটা লোক যাইয়া ধাক্কা দিয়ে রয়েছে, এই বেটা তুমি কে? এই বেটা তুমি কে? রাস্তার ভিতরে ঘুমাইয়ে রইছ, গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয়, ওঠো। সে বলতেছে, হুজুর আমি ইবলিস। তা ইবলিসের কাজ হলো দাগা দিয়ে মানুষকে গুনার ভিতরে লিপ্ত করা। তাই তুই খাতা মুড়ে দিয়ে ঘুমাও কা? তোর কাজটা কি? এই মুখে জোরে আওয়াজ করে শব্দ করিয়েন না। তাই যেই কথা বলতে চাইছিলাম যে তুই খাতা মুড়ে দিয়ে ঘুমাও কা? বলে হুজুর আমি কিছু সাগরেত তৈরি করছি। আমি কিছু সাগরেত তৈরি করছি হুজুর। এখন আমার যে কাজ, ওই কাজগুলো এখন আমার সাগরেতরা করে। এখন হুজুর আমি একটু রিটায়ার্ড হয়েছি, পেনশন পাইছি, পেনশন, এই জন্য একটু নিরিবিলি একটু ঘুমাই। আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আসছে ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি এরকম দুনিয়ার ভিতরে আছে যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে চলতে দেখতে মনে হয় আব্দুল করিমের চক্ষু, ওর চক্ষু এখন আব্দুল করিমের চক্ষু নাই। ওর চক্ষু দুইটা এখন আল্লাহর কুদরতি চক্ষে পরিণত হইয়া যায়। দেখতে মনে হয় আব্দুল করিমের হাত, এখন হাত দুইটা আব্দুল করিমের হাত নাই, এখন তার হাত দুইটা আমার মাওলার কুদরতি হাতে পরিণত হইয়া যায়। জিব্বা দেখতে মনে হয় আব্দুল করিমের জিব্বা, এখন তার জিব্বার আব্দুল করিমের জিব্বা নাই, এখন তার জিব্বাটা আমার মাওলার কুদরতি জিব্বায় পরিণত হইয়া যায়। এ কবরের যাত্রীরা যদি আল্লাহর পথে নবীর তরিকা অনুযায়ী চলতে চলতে এক শ্রেণীর মানুষ, তাদের হাত যদি মাওলার কুদরতি হাত হইতে পারে, চক্ষু যদি মাওলার কুদরতি চক্ষু হইতে পারে, জবান যদি মাওলার কুদরতি জবান হইতে পারে, এক শ্রেণী মানুষ শয়তানের পথে চলতে 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 ওর চক্ষু দুইটাও যদি মনে হয় অমুকের চক্ষু, ওর চক্ষু দুইটা এখন অমুকের চক্ষু নাই, ওর চক্ষু দুইটা এখন শয়তানের চক্ষে পরিণত হইয়া যায়। ওর কানটা এখন সাধারণ কান নাই, ওর কান দুইটা একটা শয়তানের কান হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই আপনারা পাগলের মতো আইছেন বয়ান ওয়াজ শোনার জন্য, কোরআন এবং হাদিসের ওয়াজ, কথা কয় না? আর এক শ্রেণীর আছে বর্তমানে আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব আলম হানিফ কয়েকদিন আগে মন্তব্য করছে, শোনেন নাই? এই ওয়াজ নসিহত মুড়ে সহ্যই করতে পারে না, অস্থির হয়ে যায়। বলতে আছে
আগের যুগে আমাদের একটা কালচার ছিল, ঐতিহ্য ছিল, মানুষ বিভিন্ন জারি গান গাইতো, এই যাত্রা গান এই ব্যবস্থা করে যাত্রা গান গাইতো। এরপরে রেডিও ট্যাপ সাইরিয়া গান শুনতো আর তালে তালে ধান কাটতো। আর এখন সব বাদ দিয়ে খালি ওয়াজ, খালি ওয়াজ ওয়াজ ওয়াজ, খালি হারাতে খালি ওয়াজ। এই এরপরে ধান কাটে, তাও আবার মোবাইলের ভিতরে ওয়াজ সাইরে দিয়ে ওয়াজের তালে তালে গান কাটে, ধান কাটে। কি বোঝেন? এখন বলতেছে আমাদের সেই আগের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে হবে, মানে ওয়াজ নসিহত বাদ দিতে হবে। এগুলো এখন সহ্য হয় না। কি এই বাংলাদেশের ভিতরে বর্তমানে একদল বেরিয়েছে বুদ্ধিজীবী, নাম দেয় কি বুদ্ধিজীবী, খারাই খারাইয়ে মতে, এর নাম হয়েছে বুদ্ধিজীবী। ও মানুষটা কি হ্যাঁ কোনো খবর নাই, ও বুদ্ধিজীবী হয়েছে। মানুষের বুদ্ধি থাকে মাথায়, তাই মাথায় বুদ্ধি থাকলে তো কাজকর্মের ভিতরে একটা ব্যালেন্স থাকে, কথা ঠিক না? এখন হ্যাঁ বুদ্ধি আর মাথায় নাই, এখন মাথা দিয়ে বুদ্ধি এসে জিব্বায়, কিটি আইছে এখন জীবী, বুদ্ধিজীবী। এখন বুদ্ধি মাথায় নাই, এখন বুদ্ধি কোন জায়গায়? জিব্বের মধ্যে। এখন জিব্বে যদি বুদ্ধি আসে, এখন তো আবল তাবল যা মনে করে তা বলে, কথা ঠিক না বেঠে? ওলামায়ে কেরাম হক্কানি আলেমদের প্রতি এমন ক্ষিপ্ত, মনে হয় না পাইলে কাছে চাপাইয়ে খায়, কথা ঠিক কিনা? আবার দুই এক সময় আরেকটু বাইরে, তারপর বলে হুজুর রে দেশটারে খাইল, কথা বোঝেন? হুজুর রে বলে দেশটারে খাইছে। আমি জিজ্ঞাসা করি, আল্লাহর বান্দারা, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোন পদে হুজুরের আছে? কথা মুখ খুলে বললেন আছে? তাইলে দেশ পরিচালনা করলো কারা? হুজুরের না খাজুররা? হ্যাঁ, তাই কোথাও প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোনো জায়গায় হুজুর্গ নাই, কোনো দায়িত্ব নাই। দেশ চালাইলো খাজুরেরা, দেশ বলে খায় হুজুরেরা। একটা উল্টা ফুলটা কথা না? যে বলে দেশ যে কারা খাইছে তা তো পেপার পত্রিকা খুললেই আমরা দেখি। দেশ হুজুরেরা খায় না, দেশ খাইছে সব খাজুরেরও। টিআইবি একটা রিপোর্টের ভিতরে বের হয়েছে, বাংলাদেশের 100 এমপির ভিতরে শতকরা প্রায় 97 জনের মতো চোর। 3 জন বলে একটু ভালো না, 3 জনও ভালো না বলে একটু অল্প চোর, ষোলো একটাও ভালো নাই। হ্যাঁ আবার কয় আমরা বলে হুজুর বলে দেশ খাই। কি কফল ফুরারা, যদি আজকে আল্লাহ আল্লাহ বলার মতো দুনিয়াতে এই বাংলাদেশে না থাকতো, তাহলে আজকে দেখো না যে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা দেয় করোনা ভাইরাসের মাধ্যমে তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য তমাম দুনিয়াকে অস্থায়ী করে আশ্চর্য কাণ্ড। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাইসে বাইসে যেগুলো নাকি ওই শয়তান মার্কা বেশি আর বেশি ধনী টাকা পয়সার মালিক আরাম প্রিয়, ওগুলোর যে তালাশ করে করে ধরছে, দেখছেন না? আল্লাহর মতো একজন রিক্সাওয়ালা আমার ভাই করোনা আক্রান্ত হয়েছে, আমার জানা নেই, আমার জানা নেই। এই বড় লোক করোনার ভয়তে যাইয়ে পলাইছে, 10 তলা না কয়তলা বিল্ডিং উপরে যাইয়ে পলাইছে। পোলামিয়ার কাছেও যায় না, ওগুলো সম্পর্ক কারো লাগে নাই। যদি করোনা হ্যাগো লাগে আইসে ধরে পলাইছে। এমন কি শুনছি আর কি, সত্যবিতে কইতে পারি না, ওই যে লিফট আছে না, লিফটের কাছেও যায় না, কারণ লিফট দিয়ে যদি করোনা উঠে যায় ভয়তে যায়। আল্লাহর কি কুদরত, ওইটারে করোনায় ধরছে, ওইটার করোনায় ধরি হেটার হতাই ফেলাইছে। তামাম দুনিয়ার মধ্যেই এই সমস্ত আবিষ্কারক যারা আবিষ্কার করছে দুনিয়ার ভিতরে বিভিন্ন কায়দে ধরাকে সরা জ্ঞান মনে করে নাই। বিভিন্ন আল্লাহর গজব আসলে বলে প্রাকৃতিক দুর্যোগ এর মোকাবিলা করতে হবে,
প্রাকৃতিক দুর্যোগ বোঝেন, ওরা ব্যাখ্যা দেয়, এরা বলে আপনি আপনি হয়েছে। ওকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মুখ দিয়ে বাইরে না, বলে আল্লাহ দেয় না, বলে আপনি আপনি হয় বলে। এর মোকাবিলা করতে হবে, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগ কইয়া বন্যার লাগে যুদ্ধ করা লাগবে, যুদ্ধ করবে, করছে যুদ্ধ বিভিন্ন জায়গায়। আল্লাহ ঠিক মতো যুদ্ধে শিক্ষাও দিয়েছে, বুঝলেন না? টাইটানিক জাহাজের কথা মনে আছে? টাইটানিক পড়ছেন না? পড়ছেন না? এই তৈরি করে কারিগর বলতেছে ইঞ্জিনিয়ার, এর ধ্বংস করার কোনো শক্তি নাই। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিছে না? এই যখন প্রথম ট্রাইলে পরীক্ষামূলক নামাইছে, আল্লাহ কলে যখন চ্যালেঞ্জই করছে যে এটা টিকেই যায়, দুই একটা তো দেখানো লাগে, তাহলে আমার বন্দাবান্দি চলবে কেমন? প্রথম ট্রাইলে নামছে, এই বরফের একটা পাহাড়া এসে প্রথম 100 চাপ, এক চাপে আর চিহ্ন নাই। আমেরিকা সীসার সে মজবুত জিনিস তো আর কিছু নাই, সীসা গলাইয়া এই বন্যার পানি যেন আঘাত করতে না পারে এই জন্য প্রাচীর তৈরি করছে। এর ধ্বংস করার শক্তি আর নাই। আল্লাহর কুদরত, বেশি বন্যাও না, একটু হালকা বন্যায় কোথায় লয়ে গেছে ওদের প্রাচীর, খবরও না। বিদেশে পাশ্চাত্যেরা যারা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে বিভিন্ন সময়, দেখছেন না? শেষ পর্যন্ত সব শক্তি ব্যয় করার পরে এখন বলতেছে আমাদের সব শক্তি শেষ, এখন উপরওয়ালার দিকে তাকাইয়ে তার কাছে বলো। কথা ঠিক কিনা? কপাল পোড়ারা, হুজুররা তোকে রাস্তায় রাস্তায় পকেট মাইরে তোকে টাকা ছিনতেই করে, তোদের জায়গা জমি ঠগাই নেয়, তোদের উপরে জুলুম করে, তাই হুজুর উপরে খেপলি করে। কপাল পোড়ারা, করোনা ভাইরাস বাংলাদেশ, বাপের করোনা ভাইরাস আক্রান্ত, ছেলেও কাছে যায় না, স্ত্রীও কাছে যায় না, আত্মীয় স্বজনও কাছে যায় না, মহিলা লাশ হয়ে পইরা রয়েছে, একটু গোসল করাইয়া কেউ কাপড়ও পরায় না, জানাজাও পরায় না। ওই অবস্থায় দিনদার আল্লাহওয়ালা তারা তার কাছে যাইয়া তার সেবা করে, তার খেদমত করে, তাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া কবরের ভিতরে রাইখা তার জন্য দোয়া কইরে আসে। কি জোরে বলো, কথা ঠিক হবে? দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পাগল হইলে মস্তে আসে মস্তে বাস, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দরআস রারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচার করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস পীর হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ তারা দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। দুনিয়াদার পাগলেরা, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজার দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। বাজার গ্রাম্য অনেকে আপনারা জানেন মাকাল ফল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত। বাজার দুনিয়াটাকে শয়তান চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে এমনভাবে উপস্থাপন করে, ওর প্রতি তোমার আমাদের তেল ঝুইকা যায়। মাকাল ফল যেরকম দেখতে বাহ্যিক এত সুন্দর, চোখ নাড়ানো যায় না, কিন্তু মাকাল ফল যখন ভাঙ্গে ওর ভিতরে এমন বিশ্রী, নজর দিয়ে তাকানো যায় না। ঠিক দুনিয়ার হাকিকত হইল এমন বিচ্ছিরি, বাহ্যিকভাবে সুন্দর কিন্তু ওর ভিতরে এমন বিচ্ছিরি যা কোনো দিন তাকানো যায় না।
বাজান কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীদের ভিতরে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল। যখন নাকি ওর শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয় তখন ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি কলম কাগজ দিয়ে আসো, যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো আমি তোমাকে সমস্ত সম্পদ লিখে দেব, তবু একটু আমাকে শ্বাস টানার ছাড়ার ব্যবস্থা করো। কিন্তু যত চেষ্টা করলো আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারলো না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া বাজান ধরাকে সরা জ্ঞান মনে করো না রে বাজান। কিন্তু মনে রাইখো কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া উড়াইয়া पवन के साथ मिला दिया, घुरी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। বাজা ছোটো ছোটো বাচ্চারা কাগজ কেটে যখন ঘুড়ি বানায় যখন ঘুড়ি আকাশের মধ্যে উড়াইয়া দেয়, উপরে উঠে ঘুড়ি এরকম আস্তে আস্তে মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুড়ি ডাক দিয়ে বলো, ঘুড়িওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসছি। আর ঘুড়িওয়ালা ডাক দিয়ে বলে, ওরে ঘুড়ি তুই যত উপরে ওঠো না কেন, যত তুই মাথা নাড়াও না কেন, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হবে আমি যখন নাটুইতে প্যাঁচ দেওয়া শুরু করব, ও ঘুড়ি তুই আর উপরে থাকতে পারবি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তুমি আর আমি আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আজকে ধরাকে সরা জ্ঞান মনে করি না, যা মনে কয় তা করি। আমার মাওলার হুকুম নবীর তরিকার বিরুদ্ধে, আল্লাহর হাবিবের হুকুমের বিরুদ্ধাচারণ কইরা, বুক ফুলাই গলা টান কইরা জমিনের ভিতরে এমনভাবে ধপ 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 কইরা হাঁটি, মনে হয় যেন বলতেছি জমিন ফাইরা ফেলবো। কিন্তু আমার মালিক ডাক দেবলো, ওরে নেমো খারাপ, ওরে তাকাব্বরি, ওরে মোতাকাব্বের, তুই কোনোদিন আমার জমিন ফারতে পারবি না। আমার মালিক ডাক দিয়ে বলে, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, তুই যত স্বাধীনতা পাইছো, কিন্তু মনে রাখিস কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তোদের প্রত্যেকের মুখের ভিতরে মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম। আমহিল উমরুয়াইদা, বর্ষি লাগাইয়া আমি তোমাদেরকে ঢিল দিয়া দিলাম। তুই তামাম দুনিয়া ঘর 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 ঘুরতে 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 হায়াতের বেড়া পার কইরা তুই যখন তোর পেট খানা মৌতের বিছানার ভিতরে ভাসাইয়া দেবে, আমার আজরাইল আল্লাহু আকবার আমার হুকুম অনুযায়ী তখন তোর বাড়ির দরজায় যায় যখন সিটি বাজাইয়া বসবে, যত ডাক্তার কবিরাজ তোকে চেষ্টা করুক না কেন, যত স্যালাইন তোর শরীরে পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বড়, ও পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বোঝা, বুঝের শক্তি কিন্তু আমার মানুষের ভিতরে আল্লাহ দান করছেন। এই বুঝের শক্তি কিন্তু আল্লাহ পশুর ভিতরে দান করেন নাই। তাম দুনিয়ার ভিতরে মোট 4 জন লোক তাম দুনিয়ার রাজত্ব করলো, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার বাদশাহী করলো, ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞানে আমার ডাক দিয়ে বলে, বোকারা তোমরা তো বোঝো না, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া
খাটের ভিতরে হাত বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো কইরা বুঝো, বুঝে শক্তি কিন্তু আল্লাহ মানুষের ভিতরে দান করছে। এ দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পিছনে পড়ছো, আল্লাহকে ভুলছো, আখিরাতকে ভুলছে, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আরে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে কেউ যদি 5 বারও ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি খোদা না খাস্তা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের ফসল কামাই করার জায়গা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো কইরা মন কি বুঝাও, ওরে মন, দুনিয়ার ভিতরে তুমি আর আমি কেউ ইচ্ছা করে আসতে পারি নাই, আমার মাওলার হুকুমে আমি, তুমি আর আমি দুনিয়ার ভিতরে আসছি। বাজা দুনিয়ার ভিতরে বাইচে আছি, তাও মাওলার হুকুমে বাইচে আছি। দুনিয়ার ভিতরে ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না, আবার মাওলার হুকুমে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যদি আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলে কবরে যাইয়া শুইয়া বস, নাফরমান ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন নাফরমান দিক বিদিক হারাই আমার আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক ডাক দেওয়ারে নেব খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমাত ভোগ কইরা যেরকম তুই আমাকে বই লাগেছিলি, এখন শত শত বছর তুই আমাকে ডাকবি, আমি একবারও আর তোর ডাকে সারা দিব না। ও কবরের মাটি, না পারবেন আমার সমস্ত নেমাত ভোগ করে আমার হুকুম মানে নাই, ও কবরে মানে 2 পাশ দিয়ে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান আমার দাদাজানের কথা, দাদাজান রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের আগে আগে চকির উপরে বসে পাশি কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাফানের মতো আউ আউ খুঁড়িয়া চিল্লাইয়া কান্দে, 2 চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি, দাড়ি ভিজা ভিজা পরে, আর মাওলার দিকে ফিরা ফিরা করুণ সুরে মাওলার দরবারে ডাকে, আর মাওলাকে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই আলোচনার মাধ্যমে তারপরে যদি বুঝে না আসে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। সরমনের একজন মুজাহিদ ছিল কুড়িগ্রাম, বাজান কুড়িগ্রামে অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। রাস্তা দিয়ে হাঁটতে এমনভাবে আমার মাওলার জিকির করত, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে
32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, 32 বছর পরে নদীর ভাঙ্গলে কবর ভাঙ্গার পরে কাপড়ের কাপড় সহ লাশ আনাম বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকে দেখছেন কিনা, কে কে দেখছেন হাত উঠিয়ে দেখেন তো, দেখেন কত মানুষ দেখছে। বাজার 32 বছর পরে কাপড়েরও কিছু হয় নাই। বাজার যারা উঠেছে একজন আমাকে বলে, হুজুর আমি মুখ থেকে কাপড় সরাই আমরা দেখছি ওই যে 32 বছর আগে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, এখন লাল চকচক করতে আছে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার 50 বছর পরে লাশ মোবারক তাজা বের হয়ে আসছে। যত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়, আনাম দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। বাজান মুন্সিগঞ্জে হাসারায়, আল্লাহু আকবার, আমাদের হাজী সাহেব ইন্তেকাল করছে, আল্লাহ বেহেশত নসিব করো। বাজান তিনি বলতেছেন, হুজুর রাত্র 3টার দিকে পুষ্করিণীর দিকে রওনা করছে, হুজুর করব। হুজুর পাশে কবরস্থান দেখি হঠাৎ একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। হুজুর আমি দেখি আমার স্ত্রীকে ডাক দিছি, হুজুর আমার স্ত্রী এসে একবার দেখছে, আমি 3বার দেখছি। পরে খবর নিয়ে দেখা গেল যেই কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল ওইটা একটা সুদখোরের কবর, একটা ঘুষখোরের কবর। কবরের যাত্রীরা, এই সম্পদ কার জন্য রাইখা যাও? আরে সন্তান যদি দিনদার না হয়, এই সন্তান তোমার কবরের পাশে যাইয়া 2 চোখের পানি ছাইরা একটু যে মাওলার দরবারে কাঁদবে, তোমার আমল নামায় নাকি জমা হবে, তা বুঝি কপালে জমবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ এই সম্পদটা কামাই করো, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো না। এই সম্পদ কার জন্য রাখো? এই সম্পদ কিন্তু তোমার না, এই সম্পদ কিন্তু পরের। আর যেই নেক আমল তুমি করতে পারবা এইটা হইল তোমার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আমার মালিক যেন আমাকে, আমাদের সবাইকে তার খাস বান্দা, পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা